নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা এখন বর্তমানে 21.1 ভার্সনে পোষণ ট্রেকারে কাজ করছি এবং সেখানে প্রথম যে একটা আপডেট এসেছিল সেটা আমরা জানি, সবাই দেখেছি, কিন্তু অনেক দিদিদের প্রশ্ন যে এই কালার কোডিংটা কী। কালার কোডিং নিয়ে একটা মেসেজ একটা আপডেট এসেছিল। তো অনেক দিদিরা জানতে চেয়েছিল। তখন আমি একটু অসুস্থ ছিলাম জন্য কোনো ভিডিও তখন দিতে পারিনি। তো সেই কালার কোডিংটা কেন দেওয়া হলো, কারণ সার্কেল তো আগেও ছিল, নানান কালারের সার্কেল তো আমাদের আগেও ছিল, হেডব্যান্ড তো ছিলই পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারিদের। তারপরেও কেন আবার কালার কোড নিয়ে একটা নতুন আপডেট দিল। এই হচ্ছে সেই আপডেটের পেজ। দেখো, প্রথম যে আপডেটটা দিয়েছিল সেটা হলো কালার কোডিং নিউ UI ইন্ট্রোডিউসড অন লিস্ট পেজ। লিস্ট পেজ বলতে বেনিফিশিয়ারির যে তালিকাটা রয়েছে সেখানটাতে কালার কোডিংয়ের একটা নোটিফিকেশান দেওয়া রয়েছে। তো কালার কোডিং এক এক বেনিফিশিয়ারির ক্ষেত্রে এক এক রকম ইন্ডিকেশন করছে, এক এক ক্যাটাগরির ক্ষেত্রে এক এক রকম ইন্ডিকেশন করছে। সেটাও এবার থেকে আমরা পোষণ ট্রেকারে ইন ডিটেলস দেখতে পাই বা দেখতে পাচ্ছি। যে আগে শুধুমাত্র হেডব্যান্ডটাই কালারফুল ছিল, তো সেটা নিয়ে আমরা অত একটা মাথা ঘামাইনি, কিন্তু এখন থেকে সেটাকে আরও ভালো করে ক্লিয়ার বোঝার জন্যই কিন্তু এই আপডেটটা দিয়েছে যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কোন কালারের কি মিনিং হতে পারে। প্রেগনেন্টের ক্ষেত্রে আলাদা হবে, চিলড্রেনদের ক্ষেত্রে আলাদা হবে। চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু কালারটা আরও বেশি আছে, যেখানে প্রেগনেন্টদের ক্ষেত্রে 3টে কালার দেখা যায়, সেখানে কিন্তু শিশুদের ক্ষেত্রে মোটামুটি 5টা বা 6টা কালার দেখা যায়। তো সেগুলোর আলাদা আলাদা প্রত্যেকটা মিনিং আছে, এমনকি ক্যাটাগরি ওয়াইজও আলাদা আলাদা মিনিং আছে। তো আজকের ভিডিও এই রিলেটেডই হতে চলেছে। আমরা সেটারই আজকে ডিটেলসটা দেখব এবং একটু হলেও বোঝার চেষ্টা করব যে কেন এই কালার কোডিংকে আবার আপডেটে দেওয়া হলো। ঠিক আছে, তো তার আগে বলে রাখি, তোমাদের যা কিছু জানার আছে, জানানোর আছে, আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপে অবশ্যই SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবে, সেখানে তোমরা জানাতে পারো। এছাড়াও তোমরা যদি আরও নতুন কোনো টপিক নিয়ে ভিডিও চাও, পোষণ ট্রেকার রিলেটেড বা ICDS ওয়ার্ক রিলেটেড, তাহলে সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওগুলোকে শেয়ার অবশ্যই করবে আর লাইক করবে, তোমাদের লাইক কিন্তু আমাকে মোটিভেশন দেয়। এবার চলো আমরা মূল টপিকে চলে আসি। আমি প্রেগনেন্ট ওম্যানের পেজ ওপেন করে রেখেছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ, যেটা আমি বেগুনি রঙের বক্সে রেখেছি, হোয়াট ডু দ্য কালার্স অন দিস পেজ। ঠিক আছে, এখানে 3টে কালার আমরা দেখতে পাই ডট ডট করে, গ্রিন, ইয়েলো, রেড, মানে সবুজ, হলুদ এবং লাল। তো এই 3টে কালারের মিনিং কি সেটা তো অবশ্যই দেখব, কিন্তু এখানে একটা দেখার বিষয় রয়েছে যে প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে কিন্তু কালার কোডিং রয়েছে, ল্যাকটেটিং ওম্যানদের ক্ষেত্রে কিন্তু নেই। মানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কালার কোডিংটা রয়েছে, কিন্তু প্রসূতি মায়েদের ক্ষেত্রে কিন্তু কালার কোডিং নেই। দেখো, ল্যাকটেটিং মাদারের পেজে কিন্তু কোনো কালার কোডিং নেই। তো এখানেও একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বা প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে যদি কালার কোডিং থেকে থাকে, তাহলে প্রসূতি মায়েদের ক্ষেত্রে কেন সেই কালার কোডিংটা নেই। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কালার ইন্ডিকেট করে তাদের টার্মেস্টারের উপরে, যে সে কত মাসের প্রেগনেন্ট, তার ডেলিভারি হতে আর কতটা সময় আছে, ঠিক আছে, কখন ডেঞ্জার জোনে রয়েছে মা, কখন আমাদেরকে বারবার ফলো আপ করতে হবে। প্রসূতি মায়েদের ক্ষেত্রে বা ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নেই, যে তার বাচ্চা কতদিনে 6 মাস কভার করবে। হ্যাঁ, 0 থেকে 6 মাসের ক্ষেত্রে গিয়ে আবার কিন্তু কালার কোডিং দেখা যায়, কিন্তু মায়ের ক্ষেত্রে, স্পেশালি প্রসূতি মায়ের ক্ষেত্রে কিন্তু কোনো কালার কোডিং নেই। কেন? প্রসূতি মায়ের কিন্তু সেই টার্মেস্টারের ব্যাপারও নেই, প্রসূতি মায়েদের ক্ষেত্রে সেই মনিটরিংয়ের একটা ব্যাপার নেই। মনিটরিংয়ের ব্যাপার নেই বলতে আমরা খালি হোম ভিজিটটাই করতে পারি, কিন্তু সেখানে যে একটা ডেঞ্জার জোন, নর্মাল জোন, মিডিয়াম জোন, সেই জিনিসটা নেই। এবার আমরা এই কালার কোডিংয়ের মিনিংগুলো বোঝার চেষ্টা করি। আমি আবারও প্রেগনেন্ট ওম্যানের ঘরে চলে এসেছি। যে জায়গাটায় লেখা রয়েছে হোয়াট ডু দ্য কালার অন দিস পেজ, তার পাশে একটা আইকন রয়েছে। সেই আইকনে যদি আমরা হাত দিই তাহলে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে এবং সেখানটাতে ইন ডিটেলস কিন্তু লেখা রয়েছে যে প্রত্যেকটা কালার কি বোঝানোর চেষ্টা করছে এবং সেক্ষেত্রে আমাদের বেনিফিটটা কি হতে পারে। দেখো, আমি যখনই আইকনে হাত দিলাম ঠিক এইরকম পেজ কিন্তু ওপেন হবে। তোমরাও চাইলে পরে সেখানে আইকনে হাত দিয়ে পেজটাকে দেখতে পারো। এখানে দেখো কি বলেছে, হোয়াট ডু দ্য কালার্স অন দিস পেজ মিন, মানে
কালারগুলো কি বোঝাচ্ছে এই পেজের ক্ষেত্রে। প্রথমে রয়েছে টার্মিস্টার, তারপর রয়েছে মান্থ, তারপর রয়েছে উইক। টার্মিস্টার মানে তিনটে টার্মিস্টারে আমরা প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে ভাগ করে থাকি। একটা হচ্ছে ফার্স্ট টার্মিস্টার, একটা হচ্ছে সেকেন্ড টার্মিস্টার, একটা হচ্ছে থার্ড টার্মিস্টার। ফার্স্ট টার্মিস্টারে আমরা 3 মাসকে গ্র্যান্ট করি, সেকেন্ড টার্মিস্টারে আমরা 3 থেকে 6 মাসকে গ্র্যান্ট করি, আর থার্ড টার্মিস্টারে আমরা 6 থেকে 9 মাসকে গ্র্যান্ট করি। 9 মাস কেন? 9 মাসের মধ্যে মানে 7 মাসের পরে যখন তখন মায়েদের ডেলিভারি হয়ে যায়, 9 মাস 10 দিনের মাথায় মানে 280 দিনের মাথায় একটা মায়ের ডেলিভারি হয়ে যায়। এবার সেক্ষেত্রে উইক কত ধরা হয়? উইক হচ্ছে ফার্স্ট টার্মিস্টারের ক্ষেত্রে 0 থেকে 13 সপ্তাহ, সেকেন্ড টার্মিস্টারের ক্ষেত্রে 14 থেকে 27 সপ্তাহ, আর থার্ড টার্মিস্টারের ক্ষেত্রে 27 থেকে 42 সপ্তাহ। ঠিক আছে, এই 42 সপ্তাহ হচ্ছে লাস্ট সপ্তাহ বা লাস্ট উইক, যখন মার ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, যখন মা মাইগ্রেট হয়ে যাবে ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে। এবার ফার্স্ট টার্মিস্টারকে বা প্রথম ভাগকে মায়ের প্রেগনেন্টের ক্ষেত্রে সবুজ রং দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। সেই কারণে দেখবে যে মাগুলোর তোমার হচ্ছে 3 মাস প্রেগনেন্সি চলছে বা 2 মাস প্রেগনেন্সি চলছে, যখন তাদেরকে রেজিস্ট্রেশন করছি, যদি কোনো মায়ের 2 মাস প্রেগনেন্সি চলে বা 3 মাস প্রেগনেন্সি চলে, তাদের হেডব্যান্ডের কালার কিন্তু গ্রিন। সেকেন্ড টার্মিস্টার হচ্ছে 3 থেকে 6 মাস। তো সিমিলারলি যখন কোনো মা 6 মাসে বা 7 মাসে বা তোমার 7 মাস নয়, যখন 4 মাসে বা 5 মাসে মা 3 মাস ক্রস করে যেই 4 মাসে বা 5 মাসে পড়ছে, তখনই কিন্তু মায়ের হেডব্যান্ডের কালার ইয়েলো হয়ে যাচ্ছে, মানে হলুদ হয়ে যাচ্ছে। তো সেই 3 থেকে 6 মাসের যে ভাগ রয়েছে মায়েদের, যে সেই সময়কালটা, সেই সময়কালটাকে হলুদ কালার দিয়ে ইন্ডিকেট করেছে, মানে মিডিয়াম জোন যাচ্ছে। এবার রেড জোন চলে আসলো থার্ড টার্মিস্টার। এটা কখন আসে? যখন মা 6 মাস কভার করে। যখনই মাকে দেখবে যে 7 মাসে কোনো প্রেগনেন্ট মা রয়েছে, তখন তার হেডব্যান্ডের কালার কিন্তু রেড বা লাল হয়ে গেছে, মানে এবার তোমাকে ইন্ডিকেট করছে যে এই মায়ের কিন্তু ডেলিভারি হওয়ার টাইম এগিয়ে আসছে, তুমি একে ফলো আপ করো। আমাদের মা পোষণ ট্রেকার থেকে উড়ে যায়, কেন উড়ে যায়? ইডিডি ক্রস করে যায়। আমরা হয়তো দেখিও না যে এই মায়ের মাস কত হলো, ঠিক আছে, আমাদের মাসও দেখার দরকার নেই। পোষণ ট্রেকার ওপেন করলে পরেই কিন্তু হেডব্যান্ডের দিকে আমাদের চোখ যায়, তাই না? বাচ্চাদের ক্ষেত্রেও তাই, যে কোনো বাচ্চার যদি সার্কেল হলুদ হয়ে যায়, ফট করে চোখ যায়, কেন? এই বাচ্চার সার্কেলটা হলুদ হয়ে গেছে। তো সেক্ষেত্রে মায়েদের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেগনেন্সি মান্থের দিকে চোখ খুব কম যায়, হেডব্যান্ডের কালারের দিকে কিন্তু চোখ যায় বেশি, যে লাল, হলুদ, সবুজ। তো যদি লাল দেখতে পাই, ফট করে যখনই চোখ যাবে লালের দিকে, তুমি মাথায় ধরে নাও যে এই মায়ের টাইম চলে এসেছে, ডেলিভারি হওয়ার টাইম চলে এসেছে। তাহলে সঙ্গে সঙ্গে সেই মায়ের সাথে যদি আমরা কন্ট্যাক্ট করি বা তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করি, তাহলে পরে সেই মা কিন্তু পোষণ ট্রেকার থেকে উড়ে যাবে না, আমরা টাইম টু টাইম তাকে মাইগ্রেট করে নিতে পারবো। এটা 1 নাম্বার। 2 নাম্বার আরও কি জিনিস হতে পারে, যে মায়ের এলএমপি হয়তো ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না যে মায়ের এলএমপি ভুল হয়ে গেছে, কারণ সেই এলএমপিকে আমরা আর কারেকশন করতে পারি না। তো সেই জন্য মাকে সেই অবস্থাতেই রাখতে হবে। যখন পোষণ ট্রেকার থেকে মার ইডিডি ক্রস হয়ে গেলে অটোমেটিক মা উড়ে চলে যাবে বা বাদ হয়ে যাবে, তখন তাকে আবার ল্যাকটেটিং মাদারে আমরা নিউ রেজিস্ট্রেশন করতে পারি। তবে প্রেগনেন্ট টু ল্যাকটেটিং মাইগ্রেট কিন্তু 7 মাসের পরে গিয়েই হবে, 7 মাসের আগে কিন্তু হয় না, মাইগ্রেট করা যায় না। এখানে এই পেজটাই দেখাচ্ছে, দেখো এখানে 3টে মাকে আমি দেখিয়েছি। প্রথম যে মাটা রয়েছে তার কিন্তু হেডব্যান্ডের কালার লাল, দ্বিতীয় যে মা রয়েছে তার হেডব্যান্ডের কালার সবুজ, আর তৃতীয় যে মাটাকে আমি দেখাচ্ছি সেই মায়ের হেডব্যান্ডের কালার কিন্তু হলুদ। এবার দেখো এখানে প্রেগনেন্সি মান্থ, যে মায়ের ক্ষেত্রে লাল হেডব্যান্ড রয়েছে লাল রঙের, তার প্রেগনেন্সি মান্থ 7। যে মাটার ক্ষেত্রে সবুজ রঙের হেডব্যান্ড রয়েছে সেই মায়ের কিন্তু প্রেগনেন্সি 3 মাস চলছে, আর যে মায়ের ক্ষেত্রে হলুদ সার্কেলটা পড়েছে হেডব্যান্ড কালারটা, সেটা কিন্তু প্রেগনেন্সি সেই মায়ের 4 মাস চলছে। তো আমরা প্রেগনেন্সি মান্থের দিকে যদি নাও তাকাই, তাহলে পরে আমাদের এই যে সার্কেলটা রয়েছে, সার্কেলটা সবার আগে আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আমাদের চোখ সবার আগে কিন্তু এই হেডব্যান্ডের দিকেই যায়। তো এই হেডব্যান্ড দেখেও কিন্তু আমরা মানে আমাদের সঙ্গে সঙ্গে নক হয়ে যাওয়ার কথা যে এই মায়ের ইস্যু ডেট চলে এসেছে, এবার এই মাকে আমার খোঁজ খবর রাখতে হবে। তো সেটাই এতদিন ছিল না যে আমরা লাল কালারটাকে কি বুঝবো, বয়স অনুযায়ী কি মায়ের সার্কেলটা মানে হেডব্যান্ডের কালার লাল বা হলুদ বা সবুজ হচ্ছে নাকি, সেই ডিটেলসটাকে বোঝার জন্য কিন্তু 21.1 ভার্সনে
এই মানে কালারের যে আপডেটটা কালার কোডিংয়ের আপডেটটা কিন্তু দেওয়া হয়েছে, যাতে আমরা আরও ডিটেলসে ভালো করে বুঝি এবং আমাদের কোনো কনফিউশন না থাকে। আর বারবার যে মা উড়ে চলে যাচ্ছে, ইডিডি ক্রস হয়ে যাচ্ছে, সেটাও যেন আর না হয়। এটা তখন হতে পারে একমাত্র যে এলএমপি ডেট যদি মিস্টেক হয়, তাহলে সেক্ষেত্রে একটা হওয়ার পসিবিলিটি থাকে। বাকি যদি আমাদের চোখ শুধু এই হেডব্যান্ডের দিকেই চলে যায়, কারণ যায় ওখানটাতে সবার আগে আমার মায়ের নামের আগেও, কোনো মায়ের নামের আগেও তার হেডব্যান্ডের দিকে চোখ কিন্তু আমাদের সবার পড়ে। তো সেই ক্ষেত্রে যেন মা এইভাবে মিস আপ না হয়ে যায় বা পোষণ ট্রেকার থেকে উড়ে না চলে যায়, তার জন্য কিন্তু এই কালারকে ডিটেলসে আপডেট 21.1 ভার্সনে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে কালার কোডিং আপডেট প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। সিমিলারলি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কালার কোডিং আপডেট আছে এবং সেটার পারপাস আবার অন্য। তো সেটা নিয়ে আমরা অন্যদিন ভিডিওতে আলোচনা করব। আজকে আমি প্রেগনেন্টটাকেই দিলাম, কারণ এটা একটা খুব মেজর একটা কেস, ঠিক আছে। এই জায়গাটা আমাদের খুব প্রবলেম হয়, তো সেই কারণেই আজকে শুধুমাত্র গর্ভবতী মায়েদের কালার কোডিং নিয়েই আমি বললাম। তো এই হচ্ছে ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দাও, যাতে দিদিদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।